অন্যান্য প্ল্যাটফর্মে যেরকম নিজের ভিডিও রি-আপলোড করা যায় সেরকম কি ইউটিউবেও কি সেরকম রি-আপলোড কি করা যাবে? বা ইউটিউবে রি-আপলোড করলে কোনো প্রবলেম আসবে কিনা বা রি-আপলোড করলে কি, কি সুবিধা হতে পারে? কোনো রি-আপলোড যে পলিসি আছে সেটাতে কি, কি হতে পারে সেটা তোমাদের ভিডিওর মধ্যে পুরো বলবো। ভিডিওটা পুরোটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। অন্যান্য প্ল্যাটফর্মে রি-আপলোড সিস্টেমটা কিরকম হয়? তুমি যদি কোনো ভিডিও তুমি যদি আপলোড করে থাকো, আপলোড করার পরে কিন্তু এমন হতে পারে যে তুমি যে টাইমে রোজ ভিডিও আপলোড করো সেই টাইমে ভিডিওটা আজকে আপলোড করতে পারি, অন্য টাইমে তুমি ভিডিওটা আপলোড করেছো যেহেতু তোমার ভিডিওতে কম ভিউজ এসছে, তখন কি করবে সেই ভিডিওটাকে আবার সে রি-আপলোড করতে পারবে। সে যেই টাইমে ভিডিও আপলোড করে থাকে সেই টাইমে আপলোড করে কিন্তু অনেক ভিউ কিন্তু আসে। তো ইউটিউবে কি এরকম কোনো রি-আপলোড সিস্টেম আছে যাতে বেশি ভিউ আসতে পারে? এরকম কোনো সিস্টেম ইউটিউবে সত্যি কথা বলতে নেই। আর এরকম রি-আপলোড সিস্টেমটা ইউটিউবে কিন্তু বেশি পরিমাণে করা যায় না। তুমি যদি ২-১ বার করে থাকো তাতে হয়তো ভিউ কিন্তু অনেক বেশি আসতে পারে। তুমি যদি বেশি পরিমাণে এই রি-আপলোড কাজটা ইউটিউবে করে থাকো তাহলে কিন্তু তোমার ইউটিউবের যে চ্যানেলের ভিজিবিলিটি আছে ভিডিও সেটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে। আর এই রি-আপলোড বেশি পরিমাণে যদি তুমি করে থাকো তোমার কিন্তু একটা স্প্যাম পলিসিও কিন্তু ইউটিউবে আসতে পারে। এই স্প্যাম পলিসি আসার ফলে কিন্তু তোমার ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটা কিন্তু টার্মিনেট হতে পারে। তো ইউটিউবের যে মোদ্দা কথা সেটা হচ্ছে তুমি এভাবে কোনোদিনও ইউটিউবের পলিসি অনুযায়ী রি-আপলোড করা যাবে না। আর এইভাবে যদি তুমি রি-আপলোড করতে থাকো তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে কিন্তু ইউটিউব চ্যানেলে একটা বড় প্রবলেম আসতে পারে। তো ইউটিউবে যদি রি-আপলোড তোমার করতে হয় তাহলে কিন্তু তোমার একটা ট্রিক কাজে লাগাতে হবে। এই ট্রিকটা তুমি যদি কাজে লাগাও তাহলে তোমার ইউটিউব যে রি-আপলোড যে পলিসি সেটার কোনো প্রবলেম আসবে না। তো ফার্স্ট যে ট্রিকটা হলো সেটা হলো তুমি ধরো একটা কোনো লং ভিডিও বানিয়েছো, কোনো ব্লগ ভিডিও বা ট্রাভেল ভিডিও তুমি বানিয়েছো, সেই ট্রাভেল ভিডিওর পার্ট কেটে কেটে তুমি ৫ মিনিট ৫ মিনিট করে তুমি কিন্তু ইউটিউবে আবার সেই ভিডিওটাকে তুমি রি-আপলোড করতে পারো। এইভাবে যদি তুমি আপলোড করো তাতে কোনো তোমার প্রবলেম আসবে না। আর ২ নম্বর হচ্ছে তুমি কোনো শর্ট ভিডিও তুমি বানিয়েছো, সেই শর্ট ভিডিওটাকে আবার তুমি রি-আপলোড করার জন্য তুমি ওই শর্ট ভিডিওটাকে নিজে এডিট করে ভালো করে এডিট করে বা নতুন করে কোনো স্ক্রিপ্ট অ্যাড করে আবার তুমি ইউটিউবে আপলোড করতে পারো। এতেও তোমার কোনো প্রবলেম আসবে না। বা লং ভিডিও যেটা তুমি পার্ট করে আপলোড করছো সেখান থেকে তুমি শর্ট ভিডিও কিন্তু পার্ট কেটে তুমি ইউটিউবে আপলোড করবে, তাতে কোনো প্রবলেম আসবে না। এইভাবে তুমি যদি ইউটিউবে রি-আপলোড করতে পারো বা এরকমভাবে যদি ট্রিক লাগাতে পারো তাহলে তোমার কোনো প্রবলেম আসবে না। আর যেটাতে তোমার প্রবলেম আসবে সেটা হচ্ছে তুমি যে ভিডিওটা আপলোড করে ফেলেছো অলরেডি সেটাকে আবার ডাউনলোড করে বা সেটাকেই তুমি আবার তোমার ফোনে থাকলে সেটাকে যদি আবার তুমি রি-আপলোড করো একই চ্যানেলে সেটাতে তোমার প্রবলেম আসতে পারে। ইউটিউবে যদি রি-আপলোড করতে হয় এই ট্রিকগুলো তোমরা ব্যবহার করবে, তাতে তোমার ভবিষ্যতে কোনো প্রবলেম আসবে না, কোনো রি-আপলোড পলিসি কোনো লাগু হবে না তোমার চ্যানেলে। তো যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবে কমেন্টে আর ভিডিওটাকে একটা লাইক করবে। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক।